শুভ বিকেল বন্ধুরা, একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে কিন্তু কোনো লাইফস্টাইল ব্লগ আমি দিচ্ছি না। আজ আমি দিচ্ছি এই যে বৈশাখী মেলা হচ্ছে আমাদের এখানে জলপাইগুড়িতে, সেই বৈশাখী মেলায় এসেছি সেটারই একটা ব্লগ আমি করব। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো প্রতি বছরই আসে বৈশাখী মেলাতে। বাংলাদেশ থেকে আসে আমাদের এখানে দোকান নিয়ে এনারা। তো এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এই দোকানগুলোতে, আমার ভীষণ ভালো লাগে। আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। দেখো কত ধরনের দোকান বসেছে। আর ওই শাড়ির দোকান দুটো, ওগুলো আমি পরে আবার যখন আমি মেলা থেকে বেরোবো তখন ভালো করে দেখিয়ে দেব। এখন ভেতরের দিকে যাই, দেখি কোন কোন দোকান এসেছে। এমনি কোনো জিনিস আমি হয়তো নেব না আজ মেলা থেকে, কিন্তু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর আমিও জিনিসগুলো দেখি। কোনো জিনিস নেব না বললাম ঠিকই, কিন্তু যদি আবার পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু নিয়ে নেব। আর এই দোকানে দাঁড়ানো হয়েছে, রিজু খেলনা দেখছে। বিভিন্ন ধরনের খেলনা এখানে দেখতে পাচ্ছি, দেখি রিজুর কি পছন্দ হয়। এই দোকানের খেলনাগুলো কোনোটাই ওর মন মতো হলো না। এখন যাচ্ছি দেখি সামনের দিকে। আর এই যে জুয়েলারি, গলার মালা থেকে কানের সবই আছে। আর এখানে আছে মেয়েদের ব্যাগ, ব্যাগগুলো কি সুন্দর, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল সেখানে। আর এবার চলে এলাম বইয়ের দোকানে। এই বইয়ের দোকানে। যে কোনো মেলায় গেলেই বইয়ের দোকানগুলোতে একবার হলেও ও যাবে। ও বই খুব ভালোবাসে, বিশেষ করে গল্পের বই। সব বাচ্চাই ভালোবাসে গল্পের বই, তো মাঝে মাঝে একটা করে গল্পের বই ওকে কিনে দেওয়া হয়। এবার বইয়ের দোকান থেকে সামনের দিকে চলে যাচ্ছি। এই যে দেখো আচারের দোকান, এখানে বিভিন্ন রকম আচার পাওয়া যাচ্ছে। আমাদের ঘরে আচার আছে, যার জন্য আর আচার নিলাম না। তা না হলে মেলায় আসলে এক ধরনের বা দু ধরনের আচার হলেও আমরা নিয়ে যাই। আর বাসনের দোকান কিন্তু প্রচুর, প্লাস্টিকের জিনিস আর স্টিলের জিনিস, কাপ প্লেট, এগুলো অনেক দোকান আছে। আর দেখো এই যে ঠাকুরের মূর্তিগুলো, এগুলো কত সুন্দর। আর সবচাইতে ওই যে গণেশ ঠাকুরটা দেখা যাচ্ছে একটু বড়, সেই গণেশ ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল। এবার আমরা চলে এসেছি ফুলের দোকানে। আর ফুল আসল হোক বা নকল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। আর এই প্লাস্টিকের ফুলগুলো, তারপর এমনি যে পাতাবাহারের মতো শুধু পাতা থাকে যে গাছগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আর বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন দামের আছে। আমরা ওই যে দেখতে পাচ্ছ ওই গাছগুলো রিজুর বাবা দেখাচ্ছিল, ওই দুটো গাছ দাম করেছিলাম। একটা মনে হয় 200 চেয়েছিল, আর একটা মানে 150 চেয়েছিল, আর একটা চেয়েছিল 350। আমরা এখন নিলাম না, ভাবলাম যে পুরো মেলা আগে ঘুরে আসি, তারপরে দেখা যাক। যদি নেই তাহলে এই দোকানে এসে নিয়ে যাব, কারণ জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা ফুলদানি ভীষণ সুন্দর। এবার আমরা চলে এসেছি আবার এই যে কাপ প্লেটের দোকানে, কারণ আমার না কাপ পছন্দ হয়েছে। এই দোকানগুলোতে সাদা সাদা ধরনের, সাদা বা বিভিন্ন রঙের যে কাপগুলো থাকে, এই যে কাচের কাপগুলো আছে, সুন্দর লাগে সেগুলো দেখতে। তো সেগুলোই দেখছিলাম। রিজুর বাবা বললো যে নিতে হবে না, আছেই তো কাপ। আমার আবার বিভিন্ন রকম কাপে চা খেতে খুব ভালো লাগে। যে একই রকম বা একই কাপে প্রতিদিন খেয়ে যাচ্ছি সেরকম না করে যদি চেঞ্জ করে করে খাই, তাহলে না বেশ একটা নতুনত্ব লাগে আর ভালো লাগে। কি জানি, চা খেতে ভালোবাসি তাই হয়তো এটা মনে হয়। তাই এই যে এই কাপগুলো দেখছিলাম, আমি আবার রিজুর বাবাকে বললাম তুমি পছন্দ করে 3টে কাপ নিয়ে নাও। রিজু এখন বড় হয়েছে, ও মাঝে মাঝে লাল চা খায়, যার জন্য বললাম 3টে কাপ নিতে একই রকম। আর আমি রিজুকে নিয়ে এই দোকানে চলে এলাম। ও গাড়ির জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, কোনো গাড়ি পছন্দ হচ্ছে না। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দামটা অনেক বেশি। আর মেলা থেকে অত দাম দিয়ে গাড়ি কেনার তো কোনো মানেই হয় না, তাই না? আর দুদিন আগে ওর কাকাই এসেছিল, তোমরা দেখেছো আমার ব্লগে। সেই ওর কাকাই ওকে একটা গাড়ি দিয়ে গেছে। তো সেই গাড়িটা তো আছেই, দুদিন আগেই দিয়ে গেল।
তো আমি ভাবলাম যে তুমি একটা কমের মধ্যে নাও, মোটামুটি রেঞ্জের মধ্যে একটা গাড়ি নাও। তো সেগুলোই ও দেখছিল। আর এই দোকানে আবার চলে এসেছি। এই যে সাদা কাপগুলো দেখছো, এই কাপগুলো আমার খুব ভালো লেগেছে। বিশালে আমি দেখেছিলাম, কিন্তু দামটা একটু বেশি জন্য আমি নিইনি। তখন ভেবেছিলাম অন্য দিন গিয়ে নিব, কিন্তু সেটা নেওয়া হয়নি, আমার যাওয়া হয়নি। আর এখানে যেহেতু সাদা কাপ আবার চোখে পড়েছে, তো না নিলে তো নয়। তাই রিজুর বাবাকে বললাম 3টে কাপ নিয়ে নাও। তো 3টে কাপ এখান থেকে নেওয়া হলো। এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল এই দোকানের। আবার খেলনা খোঁজা শুরু হয়ে গেছে। কোনো গাড়িই ওর পছন্দ হচ্ছে না। আসলে ওর বয়সটা এখন এমন যে গাড়ি দিয়ে খেলার বয়স নেই, আবার খেলার বয়সও আছে। তো খেলুক না, আর কয়েকটা দিন তো খেলবে গাড়ি দিয়ে, তারপরে আর খেলতে চাইবে না। তো সেই জন্য মেলা থেকে গাড়ি একটা কিনেই দেওয়া হোক, এরপরে হয়তো আর গাড়ি চাইবে না। তখন আমাদের খারাপ লাগবে যে ছেলেটা বড় হয়ে গেল, এখন আর খেলনার জন্য বায়না করে না, তাই না? ওকে বললাম যে তোমার যে গাড়িগুলো পছন্দ হয়, যেটা আমাদের কিনে দেওয়ার আমাদের সাধ্যের মধ্যে, সেইগুলো তুমি পছন্দ করো। তো এখান থেকে একটা গাড়িও পছন্দ করেছে। আমি একটা কিনে দিলাম, ওর বাবা একটা কিনে দিল। একই গাড়ি দুটো দেওয়া হয়েছে, 2 রঙের। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে দেখতে, লাইটগুলো জ্বলছে তো। আর এখন লোকজনের ভিড় আস্তে আস্তে হচ্ছে, কারণ সন্ধে হয়ে এসেছে, এখন লোকজন আসবে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ রিজুর পড়া আছে, ও বাড়ি গিয়ে পড়তে বসবে, তাই আমরা একটু তাড়াতাড়ি এসেছি। আর মেলার মধ্যে না কাপ প্লেটের দোকান, মানে বাসনপত্রের দোকান আছে বেশি, আর এই খেলনার দোকান। আসলে বাচ্চারাই তো মেলায় বেশি আসে, তাই না? ওদেরই তো আনন্দ, মেলায় যাবে, জিনিস কিনবে, গাড়ি কিনবে। ছেলেরা হয়তো গাড়ি কিনবে, মেয়েরা হয়তো খেলনা কিনবে, পুতুল এইসব, বা সাজার জিনিস। তাই ওদের আনন্দটাই অনেক বেশি আমাদের থেকে। এই দেখো, আবার ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছি। রিজুর বাবা আমাকে বলল যে ফুলদানি নেবে একটা। আমি আবার বললাম না, এখন দরকার নেই, পরে নেব, ঘর সাজানো জিনিস পুজোর আগে নেব, এখন আর নেব না। এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি, আর সব দোকানগুলোই দেখতে দেখতে যাচ্ছি। কিনতে তো ভালো লাগে জিনিস, কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, তাই না? বাইরের দিকে যেতে যেতে আবার চোখে পড়ল জুয়েলারির দোকান। আর এই ঝুমকোগুলো কি সুন্দর দেখো, বিভিন্ন ধরনের ঝুমকো আছে, বিভিন্ন কালারের আছে, খুব ভালো লাগছিল দেখতে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর অন্যান্য জুয়েলারিগুলোও আছে এখানে, দেখছি যে সবাই কিনছে, পছন্দ করছে, কেউ হয়তো দেখে চলে যাচ্ছে। আর এই যে শাড়ির দোকান দুটো তোমাদেরকে যে বলেছিলাম ঢোকার সময়, যখন আমরা মেলায় ঢুকলাম তখন, যে যাওয়ার সময় দেখিয়ে দেব তোমাদেরকে ভালো করে শাড়িগুলো, সেটাই এখন দেখিয়ে দেব। এই যে দাদা যে শাড়িটা দেখাচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আমি দূর থেকে দেখেই চলে এলাম। এগুলো বাংলাদেশের শাড়ি, আর বাংলাদেশের শাড়ির কথা তো কি আর বলবো, শাড়িগুলো ভীষণ সুন্দর হয়। তোমরা যারা বাংলাদেশের শাড়ি পরো, আছে যাদের, তারা জানো, আর যাদের নেই আমার মতো, তারাও জানো যে বাংলাদেশের শাড়িগুলো একেবারেই আলাদা হয়। দেখো কত সুন্দর লাগছে। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, তাদেরকে বলি, দেখো তোমাদের ওখানকার শাড়ি আমি আমার ব্লগে দেখাচ্ছি, কত ভালো লাগছে যে আমার। তোমরাও একটু দেখে নাও, তোমাদের ওখানকারই দোকান এটা। এই যে কত সুন্দর সুন্দর শাড়ি আছে দেখো। আর আমার জলপাইগুড়ির যে বন্ধুরা আছো, তারা কিন্তু এই মেলাতে এসে এখান থেকে শাড়ি নিয়ে যেতেই পারো, কারণ শাড়িগুলো ভীষণ সুন্দর। আর যদি ভাবো আমি কেন নিলাম না, আমি খুব একটা শাড়ি পরি না, তোমরা জানো, তাই শাড়ি নিলাম না। আর এটা আরেকটা দোকান, এই দাদার দোকানটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে।
দুটো দোকানের নামই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি প্রথমে, মানে দোকানের শাড়িগুলো দেখানোর আগে। আর দেখো শাড়িগুলো কি অপূর্ব সুন্দর। আর এই যে একটা শাড়ি ঢাকাই জামদানি, কি সুন্দর দেখতে। দেখো বোঝাই যাচ্ছে যে এটার কাপড়টাই অন্যরকম, সুতোটাই আলাদা, তাই না? এটার দাম আমি জিজ্ঞেস করেছিলাম, এটার দাম বলেছিল 3200 টাকা। আর কেউ যদি নেয় তাহলে ডিসকাউন্ট করে দেবে। আর অন্যান্য শাড়িগুলোও দেখো ভীষণই সুন্দর। এই দোকানে অনেক ধরনের শাড়ি আছে, আমি এই দাদাকে জিজ্ঞেস করেছিলাম। আর বিভিন্ন দামেরও আছে, কেউ যদি একটু কমের মধ্যে চায় সেটাও পাওয়া যাবে, আবার কেউ যদি অনেক বেশি দামের মধ্যে চায় সেটাও পাওয়া যাবে। দোকানের নামটা আরেকবার দেখিয়ে দিলাম আমি। এরা কিন্তু প্রতি বছরই আসে, এর আগের বারও আমি এই মেলায় এসেছিলাম, এদের দোকানগুলো এসেছিল। এই দাদার দোকান, আগে যে দোকানটা দেখিয়েছিলাম তিনি, এই দোকানগুলো প্রতি বছরই আসে, এবারও এসেছে। আমার আগের বছরের ভিডিওতেও বৈশাখী মেলাতে এসেছিলাম, তখন এই দোকানগুলোর শাড়িগুলো আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো আজকেও একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যারা জলপাইগুড়ির বন্ধুরা আছো তারা কিন্তু এসে এখান থেকে কেনাকাটা করতেই পারো। আর এই যে আমি শাড়ি দেখছিলাম, আর দাদা আমাকে একটা কার্ড দিয়ে দিল, এই যে এই দোকানের কার্ড এনাদের। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।